আমি জিজ্ঞেস করতে চাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো, লা ইলাহা মানে হচ্ছে কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই। কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টির চার, আইন চলবে কেবল তার। লা ইলাহা বলে ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। অত 9 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ উপশহর হরিপুর নবীন প্রবীণ সহযোগী সংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত কোরআন ও হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার মাহফিলগুলোতে সবসময় 3টা বিষয়ে আলোচনা করে থাকি। এক হলো বর্তমানে মুসলিম বিশ্বের চিত্রটা কি, দ্বিতীয় হচ্ছে এর কারণ কি, তৃতীয় হলো এখান থেকে মুক্তির উপায় কি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা পৃথিবীর যেদিকে তাকাই সেদিকে শুধু একটাই চিত্র দেখতে পাচ্ছি, শুধু মুসলিম দেশগুলোতে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, দলাদলি, মুসলিমদের মধ্যে অনৈক্য। অপরদিকে দুনিয়ার যত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বৌদ্ধ যত আছে, সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে মুসলিমদের ধ্বংস করার জন্য। ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর, লিবিয়া, ইরাক, ইরান, উইঘুর, আসাম, সব জায়গায় একই চিত্র। এর কারণটা কি? আমাদেরকে মূল কারণ খুঁজে বের করতে হবে, তারপরে তার সমাধান খুঁজতে হবে। কুয়ায় যদি ব্যাঙ মরা যায় বা ইঁদুর মরে যায়, ওটা পাক করার নিয়ম হলো ছোট জিনিস মারা গেলে 40 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে, এরকম কিছু মাসলা আছে। কিন্তু আগে তো মরকটাকে উঠাতে হবে। মরা ইঁদুর কুয়ার ভিতরে রেখে আপনি পানি যদি 500 বালতি উঠে ফেলান, কুয়া পাক হবে? আগে কি করতে হবে? মরা
ইঁদুরটাকে আগে ফেলে দিতে হবে। আমাদের মুসলিমদের সমস্যার সমাধান করতে হলেও বিশ্বব্যাপী মুসলিমদের চিন্তা করতে হবে, কাফেরদের এত বড় সাহস কেন হলো? সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র 1-1.5 লাখ। তাদের ভয়ে থরথর করে পুরো দুনিয়া কাঁপত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিদেরকে খায়বর থেকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো। ইহুদি নেতারা ওমর ইবনুল খাত্তাবের দরবারে এসে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো, ওমর, তোমাদের নবী আমাদেরকে খায়বর বিজয়ের পরে এখানে থাকার অনুমতি দিয়েছিলেন। আমরা খেজুরের বাগানে কৃষি কাজ করব, তোমাদের মজদুরি কাজ করব, শ্রমিকগিরি করব, বিনিময়ে ফসল যা হবে তার অর্ধেকটা আমাদের। এই শর্তে আমরা এখানে তোমাদের মজদুরি করছি, শ্রমিকগিরি করছি, তারপরেও তুমি কেন বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আরে আল্লাহর দুশমন, আল্লাহর নবী যেদিন তোদের এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন সেদিনের প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ইহুদি তোদেরকে খায়বরে থাকার জন্য ঠিক সেদিন পর্যন্ত অনুমতি থাকবে যেদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বললেন, কিন্তু সেদিন বেশি দূর নয় যেদিন খায়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর যেতে হবে, তোদেরকে বহন করতে করতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে, ওমরের নির্দেশ, খায়বর ত্যাগ করে কোথায় জানি চলে যা। যে হিন্দু 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, ভারতবর্ষে মুসলিমদের চামচাগিরি করেছে, আজকে সেই হিন্দু মুসলমানদেরকে উস্কানি দিয়ে স্লোগান দেয়, हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এতটা বেড়ে গেছে, বাংলাদেশে 18 কোটি মুসলিম দাবিদার এই পবিত্র ভূমিতে ইসকন নামক এক সন্ত্রাসী জঙ্গি সংগঠন দিনে দুপুরে আমাদের এক ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো সাহস দেখিয়েছে। এর কারণটা কি? আমি একটা হাদিস আপনাদের স্মরণ করে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছিলেন, ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে তিনি বললেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে যখন দুনিয়ার কাফের মুশরিক, দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ হিন্দু বৌদ্ধ যত রকম মুসলিম বিদ্বেষী ইসলামের শত্রু যারা আছে সব ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামবে, একে অপরকে আহ্বান করবে, আসো আমরা জোট করি, ঐক্যবদ্ধ হই, একতাবদ্ধ হয়ে মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেই। আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপছে, আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য
কাফেররা জোট গঠন করবে, একে অপরকে আহ্বান করবে, যেরকম দস্তরখানে খাবার বিছিয়ে মেহমানদেরকে আহ্বান করা হয়। এত সাহস কোত্থেকে পাবে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা একেবারে কমে যাবে? আমাদের চেয়েও কম হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তখন মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে, অনেক বেশি হবে, তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। কিন্তু সেই মুসলিমদের অবস্থা হবে কি? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে যেরকম ভাসমান খড়কুটা থাকে, ময়লা আবর্জনা থাকে, কচুরি পানা থাকে, ফেনা বুদবুদ থাকে, ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম ভাসমান খড়কুটার মতো। ভাসমান খড়কুটা পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক ভাসিয়ে দিয়ে যায়। মুসলিমদেরকেও দুনিয়ার কাফের মুশরিক ইহুদিদের সাইলাব তুফান যেভাবে ইচ্ছা সেভাবে সেদিকে নিয়ে যাবে, তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না। আল্লাহ নবী যে কথা বলেছিলেন আজকে ১৫০০ বছর পরে অক্ষরে অক্ষরে তা বাস্তবায়িত হচ্ছে। অথচ মুসলিমদের উদাহরণ তো কচুরি পানার মতো নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, আর খেজুর গাছের ওই যে খেজুর হওয়ার আগে ভিতর থেকে সাদা যেটা বের হয়, কি বলে ওটাকে? মুচি, মোচা। আল্লাহর নবী এটা খাচ্ছে না, জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আছে এরকম যে বলতে পারে যে একটা জঙ্গলে একটা গাছ আছে, যে গাছটার সঙ্গে মুসলিমদের সম্পর্ক আছে, সাদৃশ্যতা আছে। ওই গাছটার শিকড় নিচে ডালগুলো পরে, তাকে কোনো বন্যা প্লাবন পানি তাকে কাট করতে পারে না, কারণ তার শিকড় নিচে, ডাল উপরে পানি গায়ে লাগে না, পানির তোর তার মাঝখান দিয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম সকলেই জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে চলে গেলেন মানে মন জঙ্গলে চলে গেছে। খুঁজতে লাগলেন এমন কি গাছ আছে। হাদিসটা বুখারীতেই আছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন আমি বুঝতে পেরেছিলাম এই গাছটা খেজুর গাছ। আমি বলি নাই, কারণ কি এইখানে আমি ছিলাম সবচেয়ে ছোট বাচ্চা। ওই যে একজন বাচ্চা আছে নাজমুল ইসলাম, নাজমুল হাসান, ওর ওখানে বাচ্চা বসে আছে, এখানে সব মুরব্বীরা বসে আছে। এখন যদি কোনো একটা প্রশ্ন করে ওর মাথায় আসে, সে বলতে সাহস করবে না, কারণ এখানে মুরব্বীরা উত্তর দিচ্ছেন না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার বারবার মনে উকি মারছিল যেটা খেজুর গাছ, আমি বলে ফেলি, কিন্তু সেখানে আমার আব্বা ওমর আছেন, অন্যান্য বড় বড় সাহাবীরা আছেন, কি করে বলি? কেউই বলতে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি খেজুর গাছ নয়? এটা কি খেজুর গাছ নয়? তার শিকড় নিচে, ডালগুলো উপরে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে তার আব্বাকে বলছিলেন যে আব্বা আমার বারবার উত্তরটা মনে আসতেছিল খেজুর গাছ বলি, কারণ আল্লাহর নবী প্রশ্ন করার সময় খেজুর গাছের মুচি খাচ্ছিলেন। ওটা দেখে আমি বুঝতে পেরেছিলাম যে খেজুর গাছের দিকে ইঙ্গিত করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বাচ্চা তুমি যদি আল্লাহর নবীর সাথে বলতে, তাহলে আমার চেয়ে দুনিয়া আর কেউ দিন খুশি হতে পারত না। কারণ আব্দুল্লাহ বিন ওমর ওমরের ছেলে, আমার ছেলে সঠিক উত্তর দিয়েছে। এটা একটা হাদিস বললাম। মুমিনদের উদাহরণ হচ্ছে কিসের মতো? খেজুর গাছের মতো, যার শিকড় নিচে, ডাল কোথায়? উপরে। কোনো পানি বন্যা তাকে ভাসিয়ে নিতে পারে না।
এবার আমি সব বের করে একটা আয়াত কোরআন থেকে দেখাবো বিষয়টা। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কি সুন্দর আয়াত। এবার ওই আয়াতের সাথে হাদিস মিলান। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, ও মুমিন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, কালিমা পাঠ করেছো, শুনো তোমাদের এই কালিমায়ে তাইয়্যিবাকে আল্লাহ তাআলা কি সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন, তুলনা করছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে। কোন গাছ? কোন গাছ? কোরআনে গাছের নামটা বলে নাই, শাজারাতিন তাইয়্যিবা বলেছে, হাদিস বলে দিয়েছে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 24 নম্বর আয়াত আমার ভাই বের করে দিয়েছেন জাযাকাল্লাহু তাআলা। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। কোরআন আয়াতটা বের করেছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, তুমি কি দেখতে পাচ্ছ না? আলাম তারা, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু, কিভাবে উদাহরণ দিয়েছেন আল্লাহ। কে উদাহরণ দিয়েছেন? জোরে উদাহরণ দিয়েছেন কে? কাশাজারাতিন তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। সে গাছটার অবস্থা কি? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যার শিকড় হচ্ছে মাটির ভিতরে, ডালগুলো হচ্ছে উপরে। খেজুর গাছের ডাল উপরে না নিচে? উপরে। পানি বন্যা হলে শিকড়ের নিচ দিয়ে যায় না ডালের উপর দিয়ে যায় না মাঝখান দিয়ে যায়? ডালের খেজুর গাছের কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালিমাতে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, এর শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে আকাশে। যে ব্যক্তি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করে, সেই ব্যক্তিকে খড়কুটার মতো বা বন্যার সময়, প্লাবনের সময় কচুরি পানার মতো ফাটা ভাসাবার মতো দুনিয়ার কোনো শক্তি নেই। চাই সে ভারতের যত বড় বিমান বহর থাকুক না কেন, অস্ত্র থাকুক না কেন, জনবল থাকুক না কেন, আমেরিকার যত বড় সেনা দল থাকুক না কেন, আল্লাহ বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে খেজুর গাছের মতো, যার ডাল শিকড় হচ্ছে মাটিতে, শাখা হচ্ছে উপরে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কত দূর উপরে? খেজুর গাছের ডাল 10 ফুট উপরে, তাল গাছের ডাল 20 ফুট উপরে। এরপরে আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের ডাল ওই 10 ফুট 20 ফুট উপরে নয়। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে যারা ইসলামে প্রবেশ করেছে, ওই খেজুর গাছের মতো শিকড় তাদের নিচে ঠিকই, কিন্তু ডালগুলো খেজুর গাছের মতো একটু উপরে নয়। তাদের ডাল হচ্ছে, তাদের হাত হচ্ছে কোথায়? 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহ আরশের সঙ্গে গিয়ে তার ডাল শাখা ঝুলে থাকে। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো। এবারে আজকে ভালো করে বুঝুন, এটা ওয়াজ না ক্লাস, দার্স। কোরআনের দার্স হচ্ছে এইটাকে আমি আরেকটা আয়াত দিয়ে দলিল পেশ করব ইনশাআল্লাহ। একের পর এক আয়াত একটার সঙ্গে একটা জড়ানো।
মনোযোগ সহকারে না শুনলে ভুলে যাবেন। মাঝখানে কালেমায়ে তয়্যিবা এত গুরুত্বপূর্ণ কেন সেটা বলবো। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এত গুরুত্ব, এটার সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষী না দিলে তোমার ইকামত হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। কুল বলো, প্রশ্ন করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করেছেন, বলো দুনিয়ায় তো অনেক সাক্ষ্য দেওয়া হয়, অনেক সাক্ষী দাও, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলতে পারো? প্রশ্ন করেছেন কে? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য। সাক্ষী কেন বললেন ভালো করে বুঝো, সাক্ষ্য কাকে বলে। না বুঝে যদি বলা হয়, অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয়, ওটাকে সাক্ষ্য বলা হয় না। সূরা মুনাফিকুনের শুরুতে একটু গভীর মনোযোগ দিয়ে পড়লে বুঝবেন। সেখানে শুরুতে আছে ইদা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকুনরা আসবে, মুনাফিকরা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারা? কারা? মুনাফিকরা বলবে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এরপরে আল্লাহ কি বলছেন? আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু শুনে রাখুন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। রব্বুল আলামিন মুনাফিকরা মিথ্যাবাদী হলো কি করে? তারা তো বলছে আল্লাহর রাসূলকে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলেন এইটা মিথ্যা না, মিথ্যাটা হচ্ছে তারা যে এই কথাটা বললো আপনি আল্লাহর রাসূল, এইটাকে নাম দিয়েছেন নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এইটা মিথ্যা কথা। ওরা সাক্ষ্য দেয় নাই। সাক্ষ্য দিতে হলে মনের অন্তরে বিশ্বাস নিয়ে, ইতিকাদ নিয়ে, আকীদা নিয়ে, মনের অন্তর থেকে বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় ওটার নাম কি? ওরা মনের বিশ্বাস নিয়ে বলে নাই, সেই জন্য এটা সাক্ষ্য নাম দেওয়া ঠিক হয় নাই। এজন্য আমি আল্লাহ বলে দিয়েছি ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যদিও বলেছে আপনি আল্লাহর রাসূল, কিন্তু ওরা যে বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যাবাদী। ওরা অন্তরে বিশ্বাস নিয়ে যেহেতু বলে নাই, কাজে তারা মিথ্যাবাদী। বোঝা গেল অন্তরে বিশ্বাস নিয়ে যদি বলা হয় ওটাকে বলা হয় সাক্ষ্য দেওয়া। অন্তরে বিশ্বাস না নিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কলব ফাটাইয়ে দেয়, তার ঈমান হবে? সাক্ষ্য দেওয়া হবে? সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিতে হবে। না বুঝে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার সাক্ষ্য হবে না। কোরআনের সূরা মুনাফিকুনের শুরু থেকে স্পষ্ট হয়ে গেছে। এই কারণে সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুমিন যারা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছ, ভালো করে জেনে রাখো। ফাআলাম, জেনে বুঝে তোমাকে সাক্ষী দিতে হবে। আন্দাজে না বুঝে লা ইলাহা জিকির করলা, কলব ফাটাই দিলা, তোমার কোনো কাজ হবে না। এটা হচ্ছে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী তোমাকে বুঝে শুনে দিতে হবে। লা ইলাহা মানে কি, ইল্লাল্লাহ মানে কি, এটা যদি ক্লিয়ার না হও তুমি যত লা ইলাহা বড় কাজ হবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করেছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো
সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এটা আছে সূরা নাম 6 নম্বর সূরার 19 নম্বর আয়াত। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, শাহাদা। কুল হে নবী আপনি বলুন, ও মুমিন তুমি বলো তো, আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, মাঝখানে অনেক ভূমিকা দিয়েছেন, তারপরে বলছেন যাতাশাহাদুনা আন্না মা'আল্লাহি ইলাহান আখরা আলা উখরা কুল লা আশহাদু কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। পরিষ্কার হয়ে গেছে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটা? লা ইলাহা। এইবারে তোমাকে আরেকটা আয়াত দেখাবো, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো সবচেয়ে শাহিদাল্লাহু আন্নাহু, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি সেটা পেয়ে গেছো। এইবারে প্রশ্ন হচ্ছে এমন কোন সাক্ষ্য আছে যেটা দুনিয়ার কোন মানুষ, জিন ইনসান নয়, নবী রাসূল নয়, ফেরেশতা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেই সাক্ষ্য দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। কোরআনের সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকীম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা এর 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছেন কে? এবারে বোঝা গেল সাক্ষীটার গুরুত্ব অনেক বেশি। সাক্ষীতে কি আছে বুঝে শুনে দিতে হবে। এইবারে আমি আপনাদের একটু ব্যাখ্যা দিচ্ছি, তারপরে কোরআন থেকে তার পক্ষে দলিল আসবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ। লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। লা ইলাহা নেই কোনো মাবুদ, নেই 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 সব মাবুদ মানে কি? আব্দুল মানে গোলাম, মাবুদ মাফউলের সিগা, যার অর্থ হচ্ছে যার ইবাদত করা হয়, আনুগত্য করা হয়, হুকুম মানা হয়, পূজা করা হয়, সিজদা করা হয়, দোয়া করা হয়, প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়, যার সামনে দাঁড়িয়ে থাকা হয়। ও মুসলিম, এক কথায় তুমি জানিয়ে দিলে লা ইলাহা, কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, কোন আনুগত্য পাওয়ার উপযুক্ত নেই, বিধানদাতা নেই, আইনদাতা নেই, কোন প্রার্থনা পাওয়ার উপযুক্ত নেই, দোয়া পাওয়ার উপযুক্ত নেই, সিজদা পাওয়ার উপযুক্ত নেই। সব কিছু খাত করে পরিষ্কার করে শুধু একজনকে বসাবে, ইল্লাল্লাহ বলে কাকে? দুইটা অংশ হচ্ছে, একটা হলো লা ইলাহা নফি, ইল্লাল্লাহ হচ্ছে ইসবাত। লা ইলাহা মানে খালি করা, অন্তরটাকে সমস্ত গায়রুল্লাহ থেকে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, শাসক বাবা, যত রকমের আইন দেওয়া, বিধান দেওয়া, ইবাদত পাওয়া, যত রকমের ধর্মীয় খাজা হোক আর রাষ্ট্রীয় খাজা হোক, সবগুলো কলমের থেকে উৎখাত করে পরিষ্কার করে দিয়ে শুধু একজনের জন্য খালি করতে হবে। কার জন্য? পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন দেওয়ালটাকে ঘষে মেজে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করলে পুরাতনটাও থাকবে না, নতুনটাও থাকবে না। সেই জন্য পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে সমস্ত পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন রং করতে হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রথম অংশ লা ইলাহা বলে সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এরপরে শুধুমাত্র একটা রং, একটা কালার, এক সত্তা, এক মহান ব্যক্তিকে বসানো হচ্ছে। তিনি কে? লা ইলাহা। এইবারে তাহলে এক এক করে আমি দেখাচ্ছি, তুমি মানো কিনা। লা ইলাহা সাক্ষ্য তুমি বুঝে শুনে দিয়েছো কিনা একটু ঝলক আসবে সামনে।
কোরআন বলছে লা ইলাহা মানে কোন ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা বলে তুমি সমস্ত ক্ষমতার মালিকদের উৎখাত করে দিয়েছো। ফিরআউনও ক্ষমতার দাবি করেছিল। ফিরআউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু রব নই, প্রধান রব, মুখ্য রব। কে বলেছিল? ফিরআউন। আরো বলেছিল মা'আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে আমার জানা নেই। এরপরে শুধু এ পর্যন্ত শেষ করে নাই, সে সামনে বলল লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি আমাকে বাদ দিয়ে অন্য কোন আল্লাহর ইবাদত করো, অন্য কোন আল্লাহর হুকুম মানো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। বোঝা গেল ফিরআউনদের যুগে যুগে চরিত্র একটাই, যদি তার হুকুম না মানা হয় কোথায় ঢুকিয়ে দেয়? জ্বলন্ত প্রমাণ, যে কথা বলছে সে নিজে। একটু পরে আমি বলবো সামনে ইনশাআল্লাহ। লা ইলাহার বাণী হচ্ছে, যদি তুমি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে শুনে সাক্ষী দিয়ে থাকো, তাহলে এবারে শুনে নাও কোরআন থেকে লা ইলাহার ব্যাখ্যা না এক করে দিচ্ছি তোমাকে। লা ইলাহার বাণী হচ্ছে লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই, সব উৎখাত করে দিয়ে একজনকে তুমি বানিয়েছো ইল্লাল্লাহ, ক্ষমতার মালিক কে? এবারে এটার ব্যাখ্যা সূরা আলে ইমরান থেকে নিব। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন বলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস করেছে, সাক্ষ্য দিয়েছে, তাদেরকে জানিয়ে দিন লা ইলাহা কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার একচ্ছত্র অধিকারী মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করে থাকো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? বিশ্বাস হয়তো নাকি? এখন তো আর আগের যুগের উদাহরণ দেওয়া লাগবে না, আগের যুগের ইতিহাসে বলতেছেন। বর্তমান যুগে দেখেন নাই, মুরগি রোস্ট করে, খাসি ভুনা করে, গরুর কালা ভুনা করে খাওয়ার জন্য প্রস্তুত যেই লোকটা রমজান মাস আসলে শয়তানের মতো মাথা খারাপ হয়ে যায়, কেমনে খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করাবে, কেমনে বেগুনির পরিবর্তে মিষ্টি আলু দিয়ে বেগুনি বানাবে, সেই লোকটা, যে লোকটা হজের সময় বিমান ভাড়া 4 গুণ বাড়িয়ে দিয়ে এমন ব্যবস্থা করত যাতে লোকটা হজে যেতে না পারত। এইবার দেখেন না 1 লাখ টাকা কমে দিয়েছে। ইসলামের বিদ্বেষ এমন ভাবে তার মাথায় ঢুকেছিল, এদেশ থেকে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য এক নীল নকশা নিয়ে সেখানে এসেছিল। আপনারা মনে করেছেন কিছু স্লোগান শুধু স্লোগান, তা নয়। আল্লাহু আকবার স্লোগান বন্ধ করে দেওয়া হয়েছিল কেন জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান বন্ধ করা হয়েছিল কারণ হচ্ছে তাদের নতুন কালেমা তারা তৈরি করেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে জয় শুধু আল্লাহর জন্য, মহা জয়, মহা তাকবীর। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় জয়। তো জয় কি? জয় বাংলা না জয় আল্লাহ? কার? আল্লাহর জয় বন্ধ করে দিয়ে, আল্লাহু আকবার বন্ধ করে দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার প্রথম অংশ বন্ধ করে তার পরিবর্তে নতুন কালিমা তৈরি করেছিল জয় বাংলা। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ বাতিল করার জন্য শাহবাগী আন্দোলন তৈরি করেছিল, নাস্তিক মুরতাদদের আন্দোলন তৈরি করেছিল। আল্লাহর নবীকে গালিগালাজ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে মিথ্যা গল্প করে, নবীর মহব্বত ভালোবাসা মানুষের অন্তর থেকে দূর করে দিয়ে তার জায়গায় তাদের নতুন নবী, নতুন রাসূল জয় বঙ্গবন্ধুকে বসাবার জন্য, নতুন কায়েম বসাবার জন্য চক্রান্ত করা হয়েছিল।
নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তুমি আলেম ওলামাদের মুখের থেকে খাবার কেড়ে নিয়েছো, তাদেরকে কারাবন্দী করে পোকা খাইয়েছো, আর তুমি মুরগি খাইবা। এজন্য আল্লাহ তাআলা দেখাইলেন নবীর এতগুলো মিলবে কেন? যে লোকটা এত কিছু করতো বলতো পালায় না, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন সূরা আলে ইমরান 26 নম্বর আয়াত, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। তোর ভুনা করা রান্না করা মুরগি আর গরু খাসি পোলাও মুরগি রেখে খাবার রেখে তোর থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো একজন আছেন। তোকে শুধু ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে না, তুই অহংকার করে বলেছিলি পালায় না, সেজন্য তোকে বাংলাদেশের কারাগারে স্থান দেওয়া হবে না। বাংলা থেকে পালিয়ে তোকে তোর সে অবৈধ তুই যার যৌনতাসী তার কাছে তোর পালাতে যেতে হবে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও রব্বুল আলামিন, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওলামায়ে কেরামদের মাহফিল করতে দেওয়া হতো না, সামনের থেকে মাইক কেড়ে নেওয়া হতো, মসজিদের মেম্বারে ইমামদেরকে অপমান করা হতো। আল্লাহ চাইলেন এটারও জবাব দেওয়ার জন্য, নতুবা সেই সময় এত বক্তব্য দিল, বক্তব্য রেকর্ড করার খায়েশ আসলো কেন? সেনাবাহিনীকে সে অনুরোধ করলো, আমি আধা ঘন্টা বক্তব্য দিতে চাই জাতির উদ্দেশ্যে। এটা আল্লাহর ইশারা ছিল, সে এরকম দাবি করবে, আল্লাহ কবে না, আর তো মাইক ছিনিয়ে নিচ্ছি। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে বন্যার প্লাবনের মতো স্রোতের ধমত ধেয়ে আসছে। যেই গতিতে তোমার গদির দিকে গিয়ে আসছে, মাত্র 45 মিনিটে ঢুকে যাবে। ঢুকে গেলে শুধুমাত্র তোমার লক্ষ টাকা দামের শাড়ি নয়, তোমার চামড়া হাড্ডিগুলো পর্যন্ত যারা ছিঁড়ে ফিরে কুত্তা দিয়ে খাওয়াবার জন্য তৈরি আছে। আল্লাহ তাআলা দেখালেন, তুই আমার কোরআনের পাখিদেরকে কারাবন্দী করেছিস। এদেশের তাফসীর মাহফিলের রূপকার আল্লামা সাঈদী সাহেবকে কারাবন্দী করে ধুকে ধুকে হত্যা করেছিস। জসিমউদ্দিন রহমানীকে জঙ্গি তকমা দিয়ে কারাবন্দী করেছিস। হাইকোর্ট জামিন দিল, কাগজে কলমে আমাকে ছেড়ে দিল, অথচ দিনে দুপুরে এতগুলো ক্যামেরা ছিল, সেখান থেকে আমাকে অপহরণ করে নিয়ে গেল কারাগারের গেট থেকে। 3টা গাড়ি অপহরণ করে আমাকে মিন্টু রোডের সেই সিটিটিসি ভবনে নিচতলায় গারদে রাখলো, সেখানে অনেক ক্যামেরা ছিল। এরপরেও এদেশের নাস্তিক মুরতাদদের দল, ইসলামের দুশমন কতগুলো পত্রিকা প্রচার করলো জসিমউদ্দিন রহমানী কারাগার থেকে বের হয়ে কোথায় আত্মগোপন করেছে, দেশের জন্য হুমকি তৈরি করছে। এরপরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গ্রেফতারের চেষ্টা চলছে। ও জাতি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাকে দিনে দুপুরে অপহরণ করে একবারে ঢাকার একটা উল্লেখযোগ্য জায়গায় নিয়ে গেল। এরপরে যারা প্রচার করেছে আমি পালিয়ে গেছি মুক্ত হয়ে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা ইসলামের বন্ধুরা শত্রু, তারা সত্যবাদী না মিথ্যাবাদী। মিজানুর রহমান আজহারীর সেদিন মাহফিলে গিয়েছিলাম পেকুয়াতে। আমার প্রোগ্রাম ছিল দুপুরের দিকে 12টার দিকে। পুরা মাঠ তখনই কানায় কানায় ভরা। এরপরে যখন আমি আসতেছিলাম তখন দেখি জনতার ঢল যাচ্ছে। মনে মনে ভাবলাম,
এই লোকটাকে হাসিনা বিতর্কিত করে দেশ ছাড়া করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চান ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুই যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিস, এবারে আমি তাদেরকে দুনিয়াতে নিয়ে আসছি, বাংলাদেশে নিয়ে আসছি, কারাগার থেকে বের করে নিয়ে আসবো। আর তুই যে যাদেরকে তুই গ্রেফতার করেছিস, আমি তোকে বাংলাদেশেও থাকতে দিব না। তুই আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিস, এইবারে আমি তোর বক্তব্য রেকর্ড করতে দিব না। সেজন্য সেনাবাহিনী জানিয়ে দিল বক্তব্য বহু দিয়েছেন, আর দেওয়ার সময় নেই, তাড়াতাড়ি পালাও। অতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার দেখেন না কেমন দিয়েছেন। সাইদি সাহেব মারা গেল পরে ঢাকায় জানাজা হতে দেয় নাই, কেন জানেন? ওরা জানে যদি সাইদির জানাজা যদি ঢাকায় হতো, তাহলে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার ঈদগাহ মাঠে আবির্ভূত হতো। আর তাই জনগণের সায়লাবে, জনগণের স্রোতে হাসিনার গদি ভেসে ও দিল্লি অবৈধ স্বামীর কাছে পৌঁছে যেত। আমাকে বন্দী করে রাখা হয়েছিল, সারা দুনিয়া আমাকে জঙ্গিবাদী নামে আখ্যায়িত করলো, প্রচার করলো। আমি এই জনতার সমুদ্রে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে আমার জানা ছিল না, আমি জানতামই না। আমি এখন বিশ্বাস করি বাংলাদেশের তাওহীদি জনতাকে বিশ্বের বুকে জঙ্গি বানাবার জন্য, উগ্র হিসেবে প্রচার করার জন্য একটা জঙ্গি নাটক তৈরি করা হয়েছিল, যার রূপকার ছিল শেখ হাসিনা। আর তার প্রচার মাধ্যম ছিল প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা, সমকাল ইত্যাদি নতুন কতগুলো পত্রিকা। আর এমন আমাদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে বিনা অপরাধে ধরে ধরে কারাগারে ঢুকিয়েছে। উদ্দেশ্য ছিল আমাদেরকে অপমান করা। মামুনুল হক সাহেবকে কি মামলা দিয়েছিল আপনারা জানেন? উদ্দেশ্য ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা। হেফাজতে ইসলামের অনেক নেতার নামে দুর্নীতির মামলা তৈরি করা হয়েছিল। আমাকে দেখানো হয়েছিল যে সবগুলো নিয়ে আসবো। আমি মনে মনে ভাবলাম তোমাদের সময় হয়তো আর বেশি দিন নেই। চিংড়ি মাছ যখন পচা শুরু করে তার মাথা আগে পচে। চিংড়ি মাছ সামনে যখন পানিতে ভাসে তখন সামনে সাঁতার কাটে, আস্তে আস্তে যায়। আর যদি সামনে বাধা পড়ে এক ধাক্কায় পিছনে অনেক দূর চলে যায়। 5 মিনিটে যে পর্যন্ত সামনে আগায়, এক ধাক্কায় 1 সেকেন্ডে তার বেশি চলে যায়। সামনে যা আগায় তার চেয়ে বেশি আগায় বেশি। কারণ কি জানেন? চিংড়ি মাছের মাথায় পায়খানা ঢুকেছে, পায়খানা। চিংড়ি মাছের মাথায় কি থাকে? মেয়ে লোকেরা ভালো করে বুঝবে এটা। মাথার মগজটা যেখানে, পাশে আর একটা পোটলায় পায়খানা থাকে। ওদের মাথায় পায়খানা ঢুকেছিল। যুগে যুগে যারা আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ করেছে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় নয়, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। যুগে যুগে যাই আলেমদের সাথে বেয়াদবি করেছে, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ঢিল দিয়ে তারপরে চূড়ান্ত পর্যায়ে যাওয়ার সুযোগ দেন। এরপরে যখন ধরেন, আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহর পকড়াও কঠিন পকড়াও, যার থেকে দুনিয়ার কোনো ফেরাউনকে ছাড়া হয় নাই, বর্তমান সময়ে ফেরাউনকেও ছাড়া হয় না।
লিল্লাহি তাকবীর। ওয়া তুইজ্জু মান তাশাউ। ইজ্জত দেওয়ার মালিক কে? ওরা আমাকে হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে, পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তারপরে জেলখানায় থেকে কোর্টে হাজির করত। আমাকে গ্রেপ্তারে পরে 7 মাস পর্যন্ত মোটা ডান্ডা বেরি পড়িয়ে এরপরে বরগুনা জেলা কারাগারে একটা ফাঁসির ছেলে রেখে দেওয়া হলো। রাতের বেলায় সেই লোহার বেড়িগুলো হাঁটু পরে পড়ে থাকতো, রক্ত চলাচল বন্ধ হয়ে পা ফুলে গেল, পাটা অচল হয়ে গেছে, চিকিৎসা করা হয়। আমাদেরকে অপমান করার জন্য সব করা হয়েছিল। আমি আপনাদেরকে বলি, তারপরও জনগণের ভালোবাসা ছিল। পুলিশের ফাঁক ফকর দিয়ে পারলে কি হাত মিলাতো, পকেটে গিয়ে 1500 টাকা ঢুকিয়ে দিত যে ফল টল কিনে খেয়ে জেলখানায় বসে। আপনারা দোয়া করেছেন। আমি বাংলাদেশের না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাঙালি যেখানে আছে একই আওয়াজ পায়, হুজুর আপনার জন্য খুব দোয়া করেছি, আমরা চোখের পানি ফেলেছি। আমার মনে হয় दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं ताकत परवाज मगर रखती है। মুমিনদের অন্তর থেকে যে দোয়া বের হয় সে দোয়ার পাখা থাকে না ঠিকই, কিন্তু উড়তে উড়তে সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিবু। মুমিনদের দোয়াগুলো আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। এবারে সেই লোকগুলো কারাবন্দী হয়ে কিছু লোক জেলে গেল। এখনো লোকেরা তাদেরকে পুলিশের ফাঁক ফোকর দিয়ে খুঁজে বেড়ায়। তবে জসিমউদ্দিন রহমানী, সাইদি এদেরকে যেভাবে খুঁজেছে সেভাবে নয়। এদেরকে খুঁজে পুলিশের ফাঁক ফোকর দিয়ে, পারলে পরে পচা ডিম আর সেরা জুতা দিয়ে আপছি ধরা পিটানোর জন্য খুঁজে বেড়ায়। দেখেন না এই দরবেশ বাবা কি সুন্দর দাড়ি ছিল। একটা লোক আগের থেকে দাড়ি রাখে না ভিন্ন কথা, আর একটা দাড়িওয়ালা মানুষের দাড়ি কামায় কেমন দেখা যায়? দাড়ি কামাইয়া তারপরে সনাতনী হয়ে পালাবার চেষ্টা করলো, বাঁচতে পেরেছে। তার আর একজন সঙ্গী দেখিয়ে দিয়েছে, ওই যে দরবেশ বাবা, ওরে ধরো। ওরে তো প্রথম পুলিশ চিনে নাই। বোঝা গেল এই নকল দাড়ি দেখে ভয় তোমাদেরকে ধোঁকা খেলে চলবে না। এই সমস্ত নাস্তিক মুরতাদদের দালালেরা যুগে যুগে কিছু দাড়ি রেখেছে, নামাজ কালাম পড়েছে, মাঝে মধ্যে ইসলাম প্রিয় জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ওদের দলের সবচেয়ে বড় দরবেশ বাবাকে দিয়ে দেখিয়ে দিলেন, দাড়ি কামিয়ে হিন্দু হয়ে তারপরে বাঁচার চেষ্টা করেছে। আল্লাহ বাঁচতে দেন নাই। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা বলে তুমি সব ক্ষমতার মালিক উৎখাত করে দিয়েছো। ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মেনে নিয়েছো, কাকে? এটা যদি সত্যি হয় তাহলে এবারে তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, 18 কোটি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার লোকদের দেশের সেই সংবিধানের সাথে পথে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। লা ইলাহা ঠিক আছে। এবারে দ্বিতীয়টা, ওই সাথে খতে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। অন্য অন্য আইনের যতখানি অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো, লা ইলাহা মানে হচ্ছে কোন আইনদাতা নেই, বিধানদাতা নেই। কোরআন পরিষ্কার বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবল তার।
সংবিধান কায়েম রাখার কথা বলা হয়েছে কার? লা ইলাহা, আল্লাহর দেওয়া সংবিধানের নাম কি? আল্লাহর দেওয়া সংবিধানের নাম কি? কোরআন কিতাব। এটা কেন? আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বহিষ্কৃত হচ্ছিলেন, সঙ্গে তার স্ত্রী আছে, স্ত্রী থাকা মানে তো সন্তান সহ আনতেছেন, অনাগত সন্তান তাদের মাঝে আছে। একজনের বিয়ে করে দিয়ে আসছে কৌতুকে, এখন ছেলের মা জিজ্ঞেস করে, এটা কি মেয়ে বিয়ে করছিস, এর মধ্যে কি আছে? তো ছেলে বলল, এর মধ্যে তোমার নাতি আছে, এর মধ্যে তোমার নাতি আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাচ্ছেন, সঙ্গে হাওয়া আছে, তার মানে কি? আমরা আছি। এই পাঠাবার সময় শয়তান সাথে নেমেছে। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যে ইবলিস আমাকে ধোঁকা দিয়েছে, সেই ইবলিস আমার সঙ্গে দুনিয়া যাচ্ছে, তো আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে এটা, আমার সন্তানদের বয়স হবে 60, 70, 80 বছর, 100 বছর, ওর বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন ইবলিসের ধোঁকা, ষড়যন্ত্র, প্রতারণা একটু বুঝে উঠবে, অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মরার সময় হবে। আর শয়তান একজনকে না পারছে একভাবে, আরেকভাবে যতগুলো তার ধোঁকার কৌশল আছে সবগুলো জড়ো করে রাখবে, অভিজ্ঞতা থাকবে, এক কৌশলে না পারলে আরেক কৌশলে, একটা না পারলে আরেকটা পারবে। এইভাবে হাজার কৌশল দিয়ে আমার সন্তানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, গোমরাহ করার চেষ্টা করবে। আদম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, আদম চিন্তার কোনো কারণ নেই। কোরআন পরিষ্কার বলছে, কুলনা হাবিতু মিনহা জামিআ। ও আদম, তুমি আর তোমার স্ত্রী সহ তোমার সন্তান, জামিয়ানের ব্যাখ্যা কৌতুক বললাম, জামিয়ান আছে এখানে। কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সব এখান থেকে নেমে যাও, তোমার সঙ্গে শয়তানও যাচ্ছে। চিন্তায় পড়ে গেছো, শয়তান তোমার সন্তানদেরকে ধোঁকা দিবে, গোমরাহ করবে। না না, শুনে রেখো, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা 38 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত নামা যাবে, রোড ম্যাপ যাবে। রোড ম্যাপ, এখন গুগল ম্যাপ দেখে রাস্তায় গাড়ি চলা, ঠিক কিনা? অজানা পথে সহজেই চলা যায়। আল্লাহ তাআলা বলছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদেরকে এমনি ছেড়ে দিচ্ছি না, আমার পক্ষ থেকে হুদান যাবে। হুদান গাইড বুক যাবে, রোড ম্যাপ যাবে, গুগল ম্যাপের মতো না, আরো পাকাপোক্ত ম্যাপ যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার রোড ম্যাপ অনুসরণ করবে, আমার দেওয়া নীতিমালা অনুসরণ করবে, আমার দেওয়া সংবিধানকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, ভয় নেই। দুনিয়ার কার কত শক্তি আছে, কার কত অস্ত্র আছে, জনবল আছে। ও মুসলিম, আমার কোরআনকে যদি অনুসরণ করো, আমার রোড ম্যাপ যদি অনুসরণ করো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কে বলেছেন? আল্লাহ ওয়াদা করলেন এখানে। এজন্য কোরআনের শুরুতে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আদম সন্তান, শুনে রেখো, আমি তোমাদের পাঠাবার সময় যে অঙ্গীকার করেছিলাম, রোড ম্যাপ পাঠাবো, সংবিধান পাঠাবো, নীতিমালা পাঠাবো, আইন পাঠাবো, সেই আইনের কিতাবটাই হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
হুদাল লিল মুত্তাকিন। এইটা শুধু হেদায়েত না, এটা আলো দিবে, খালি পথ দেখাবে না। গুগল ম্যাপ দেখলে পথ পাবা ঠিকই, কিন্তু আলো পাবে না। আমার কোরআনের মধ্যে আলো আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে হলে খালি চোখ থাকলে চলে না। চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যদি চোখের সামনে কোনো আলো না থাকে, সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না চলে, তোমার চোখ যত ভালো হোক না কেন, তুমি কিছুই দেখতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনে যতক্ষণ পর্যন্ত একটা বিশেষ আলো না জ্বলবে, ততক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, ইঁদুরের বাচ্চা হতে পারো, ভুতুমের বাচ্চা হতে পারো, শিক্ষিত হতে পারো, কিন্তু তুমি মানুষ হতে পারো না। সেই আলোটার নাম কি? দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রি নিয়ে বের হয়, এরপরে পয়লা বৈশাখে ভুতুমের মুখোশ, বাঘ, ভল্লুক, হনুমান, ভুতুম, পেঁচা ইত্যাদির মুখোশ পরে বের হয়। তারা যেন জাতিকে জানিয়ে দিতে চায়, আমরা যতই শিক্ষা লাভ করেছি, আমরা কিন্তু মানুষ নই, আমরা বাঘ, ভল্লুক, ভুতুম, পেঁচা হয়ে তোমাদের সমাজে আবির্ভূত হচ্ছি। তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ভুতুম পেঁচার মতো তোমাদেরকে নষ্ট করে ছাড়বো। আল্লাহ এই জন্য বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। অথচ দুনিয়ায় মানুষ সৃষ্টি হয় আগে, কোরআন শেখে পরে। আল্লাহ উল্টা বলেছেন, আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন আগে, খলাকাল ইনসান পরে। কারণ দুনিয়ায় তুমি আগে সৃষ্টি হলেও যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান তোমার চোখের সামনে না জ্বলবে, জ্ঞান চোখের সামনে কোরআনের আলো না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষ না, তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লু হতে পারো, বাঘ ভল্লুক হতে পারো। এই কারণে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে বানর তত্ত্ব ঢুকিয়ে দিয়ে ওরা নিজেরাও বানরের বাচ্চা, গোটা জাতিকে বানরের বাচ্চা বানাবার জন্য নৌফলের মতো একটা নাস্তিককে, হিন্দুকে এদেশের শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল। মনে রাখতে হবে, কোরআন কোন সাধারণ কিতাব নয়। এবারে কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন তুমি কেন আসলে? কোরআন পরিষ্কার বলবে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার প্রতি একটা কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করলাম? মানুষ মরলে পরে খতম পড়াবার জন্য পয়সা দিয়ে খতম পড়ায় না? মানুষ মারা গেলে পরে 3 দিন পরে মিলাদ দেয় না, খাওয়ান দেয় না? নাকি দেশে নেই? এদেশে কম আছে। তাফসীরে মারিফুল কোরআন খুলে দেখবেন, সূরা বাকারার 41 নম্বর তাফসীর পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সব উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। তারপরে লেখছে ওখানে, বস্তুত যে পড়েছে সেই কোনো সওয়াব পায় নাই, মৃত্যু ব্যক্তিকে কি পৌঁছাবে সে? আমাদের দেশে মানুষ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহকে সকলেই চিনে। বিশেষ করে কওমি অঙ্গনে তার বিশাল মর্যাদা। ভারতবর্ষের বিশাল একজন আলেম ছিলেন। তিনি একটা এরকম মুর্দারের দাওয়াতে গেছেন। গিয়ে উনি বুঝতে পারলেন যে এটা মুর্দারের নামে দোয়া পড়ানো হবে, খাওয়ানো হবে। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই খানা খাওঙ্গে या দোয়া করেंगे? खाना खाबो ना दुआ करबो? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করবো না। কারণ মুর্দারের নামে দোয়া করলে তার বিনিময়ে খানা খাইয়া আমি হারাম কাজ করতে রাজি না। মারফুজাত আশরাফ আলী থানভী এটা পড়বেন, পাইবেন। পরিষ্কার হয়ে গেল, কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য আসে নাই।
ভূতে ধরলে পরে চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আসে না। কোরআন কি জন্য আসছে, কোরআন কি জিজ্ঞেস করা হোক। কিতাবুন আনজালনা ইলাইকা, এমন এক কিতাব আমি তোমার প্রতি নাযিল করেছি, বিল হক্কে, যা সত্য ইনসাফ সহকারে নাযিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে তুমি সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ব্যাংক চালাবে, আদালত চালাবে, সব চালাবে। কোন সংবিধানের মাধ্যমে চলে? কোরআন পরিষ্কার করে বলে দিয়েছে সূরা মায়দা 44, 45, 47 নম্বরে বলা হচ্ছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর নাযিলকৃত কিতাব দিয়ে, আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফির, ওরাই জালিম, ওরাই ফাসিক। কে বলেছেন? আল্লাহ। এইবারে কোরআনের সূরা নিসার 60 নম্বর আয়াত বের করে পড়ুন, পরিষ্কার বলা আছে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা দাবি করে, ইয়াজউমুনা মানে কি, যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনার আগে যত কিতাব সবগুলোর উপর ঈমান এনেছে। কিন্তু তাদেরকে যখন বলা হয় ঠিক আছে এই কোরআন দিয়ে শাসন করো, কোরআন দিয়ে আদালত চালাও, সংসদ চালাও, আল্লাহ বলেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা কোরআনের আইন বাতিল করে দিয়ে কোরআনের আইন দিয়ে আদালত মানতে চায় না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, ওরা আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে, আর সংসদে নিজেরা আইন তৈরি করে, প্রয়োজনে আল্লাহর আইন বাতিল করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ ওদেরকে বলা হয়েছিল তাগুতের আইন বর্জন করতে। কে বলেছেন? আল্লাহ। সংসদে কি আল্লাহর আইন চলে না মানুষের তৈরি করা আইন চলে? আদালতে কার আইন চলে? ব্রিটিশের আইন চলে নাকি আল্লাহর আইন চলে? বরং আদালতে শুধু আল্লাহর আইনের বিরুদ্ধে আইন না, সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরিও করা হয়। কোরআন পরিষ্কার বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি লটারি এই সবগুলো শয়তানের কাজ। ও মুসলিম, যদি ঈমান এনে থাকো বর্জন করো। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? সূরা মায়দা 90 নম্বর আয়াত পরিষ্কার বলা হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু, মদ, জুয়া, মূর্তি লটারি এইগুলো শয়তানের নাপাক কাজ। ও মুমিন, যদি সত্যিকার লা ইলাহা বলে বিশ্বাস করো, ওই শয়তানের আইন বাতিল করে দাও। কে বলেছেন? আল্লাহ। আমার জাতি বলল যদি মদের লাইসেন্স থাকে তাহলে অসুবিধা নাই, বেচাও যাবে, খাওয়াও যাবে, ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা মদকে হারাম করার পরে যারা সংসদে বসে আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করার আইন করে, তারা মুসলমান না কাফের? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারা 275 থেকে পড়ো, কি সুন্দর আয়াত রয়েছে। আল্লাহ বলছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে? এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছো, লা ইলাহা বলে সকল আইন বাতিল করে ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন গ্রহণ করেছো, ভালো করে শোনো, আল্লাহকে ভয় করো। আদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, যত বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করে দাও যদি সত্যি মুমিন হও। কে বলেছেন?
এরপরে আরো মারাত্মক কথা, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু, আল্লাহ হারাম করেছেন সুদ, বর্জন করতে বলেছেন। এই কথা জানার পরেও যারা সুদ বর্জন করতে পারবে না, ফাইল্লাম তাফআলু, যদি সুদ বর্জন না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, ভূপালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক সুদে চলে কিনা? হালাল করে দিল কারা? সংসদে এমপি। আল্লাহর হারামকৃত স্পষ্ট সুদকে যারা হালাল বানিয়ে দিয়ে, বৈধ বানিয়ে দিয়ে গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দিল, ও মুসলিম চিৎকার করে বলো, তারা মুসলমান না কাফের? এবারে পরিষ্কার করে আরেকটা আয়াত শোনাচ্ছি, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না, ওরা মুমিন নয়, ওরা মুমিন নয়। আপনার রবের কসম। কে কসম করে বলছেন? আল্লাহ কসম করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যতই দাবি করুক ইমানদার, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই রোজা রাখুক, যতই দাঁড়িয়ে রাখুক, ওই দাঁড়িয়ে কোনো ভিত্তি নেই। দেখো না, ওই যে কাবাইলো, লা ওয়ালা রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে যায়, কোরআনের কাছে বিচার না নিয়ে যায়, হাদিসের কাছে বিচার না নিয়ে যায়, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, শুধু বিচার ফয়সালা নিয়ে গেলেই চলবে না। এই কোরআন এবং হাদিসের বিচার সম্পর্কে তার মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণ মেনে নিবে, না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা মানে কারো সংবিধান চলবে না, আইন কানুন চলবে না, ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত হবে না, রুকু সিজদা হবে না, শুধুমাত্র রুকু সিজদা হবে কার সামনে? কোরআন পরিষ্কার বলেছে, আমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, রাত দিন সৃষ্টি তুমি আমি, গাছগাছালি সব হচ্ছে আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার। ও মুসলিম, যদি সত্যিকার অর্থে লা ইলাহা বলে ঈমান এনে থাকো, খবরদার, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, গ্রহকে নয়, নক্ষত্রকে নয়, মানুষকে নয়, কলিকে নয়, মাজারকে নয়, খাজাকে নয়, গাজাকে নয়, সব বর্জন করো। আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এটা সৃষ্টি করেছেন তাকেই সিজদা করো। এখানে পরিষ্কার হয়ে গেল শেষ কথায়, এইগুলো সব সৃষ্টি, কোন সৃষ্টির সামনে নয়। সিজদা করবে কার সামনে? কার সামনে? তুমি দেখো না কি সুন্দর করে আল্লাহ তাআলা ইবাদতকে, আমাদের জানেন নামাজ পড়ি আমরা, যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সিজদা আছে। জানাজার নামাজে আছে? ফজর পড়ো, যোহর পড়ো, আসর, মাগরিব, ইশা, যত নামাজ তুমি পড়বে সব নামাজের রুকু সিজদা করা ফরজ, না করলে তোমার নামাজ হবে না। কিন্তু খবরদার, খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর হয় তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি এই দেশের বড় বড় বুজুর্গ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমি বুজুর্গদের দোষ বলছি না, খবরদার, আমার কথা ভুল ব্যাখ্যা করা হয়। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, রাহমাতুল্লাহ আলাইহি বলে দোয়া করি। আমার কথা বলা আমি নাকি ওনাদের বদনাম করি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ওনাদের নয়, বরং আজকে ওনাদের মাজারে গিয়ে যারা টাকা দেয়, পয়সা দেয়, মান্নত করে, যারা ওখানে সিজদা করে, আমি
সবসময় তাদের বিরুদ্ধে ফতোয়া দিই। এটা আমার ফতোয়া নয়, কোরআনের সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা এর 37 নম্বরে আল্লাহ বলছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্র নয়, সূর্য নয়, আসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, যিনি এই সবগুলোকে সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। তোমার শাহজালালের জানাজা হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। জানাজা যদি আমানতের হোক না কেন, রুকু করতে পারবি না, সিজদাও করতে পারবি না। কারণ কি? অথচ যখন লাশটা একেবারে সামনে, কি সুন্দর কোনো পর্দা নাই, হিজাব নাই, মাটি নাই, ওপলা নাই, বাঁশ নাই, সিজদা করার উপযুক্ত সময় সিজদা করা গেল না। কারণ কি? কারণ হচ্ছে জানাজার সামনে লাশ আছে, লাশ, অন্য নামাজে লাশ নেই। এই সময় যদি আল্লাহর জন্য কেউ রুকু সিজদা করে, ওই মাজার পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সিজদা করা হয়েছে। মানুষকে ধোঁকা দিবে, ভুল বুঝাবে। চাঁপাইনবাবগঞ্জের লোকেরা এখন পর্যন্ত মাজার পূজায় পড়ে নাই, এই অঞ্চলে কম আছে, কিন্তু সাবধান থাকতে হবে। এই বিদআত একদিনে তৈরি হয় না, যুগে যুগে এক এক থেকে আমদানি করা হয়। ও আমার জাতি, চাপাইয়ের ভাইয়েরা ভালো করে শুনে রেখো, জানাজার নামাজে আল্লাহর রুকু সিজদা দেন নাই, কারণ যাতে করে কেউ ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে, বিভ্রান্ত করতে না পারে, সেজন্য আল্লাহ তাআলা জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, লাশটা যখন সামনে ছিল, বুজুর্গ একেবারে সামনে, সেই সময় তুমি রুকু করতে পারলে না, সিজদাও করতে পারলে না। এই লাশটা যখন কবরে চলে গেল, তখন তোমাকে কোন বিবেক সিজদা করার জন্য পারমিশন দিল? কবরে সিজদা করা জায়েজ না হারাম? কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম? কবরে মান্নত করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? খবরদার, কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, আল্লাহর জন্য মান্নত করলে যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে মাজারের নামে মান্নত করলে কার ইবাদত হচ্ছে? আল্লাহর নামে কুরবানি করলে, পশু জবাই করলে যে আল্লাহর ইবাদত হয়, মাজারে গিয়ে মাজারের নামে পশু জবাই করলে কার ইবাদত হলো? পার্থক্য এতটুকু, হিন্দুরা ওদের ওলিরা বুজুর্গেরা নবীরা মারা গেলে, ওদের ধর্মের যারা কি, ওদের ধর্মের ওলি বুজুর্গ মারা গেলে ওরা ওদেরকে পোড়াইয়া দিয়া বা ওদের নাম মূর্তি বানাইয়া মাটির উপর রাইখা শাড়ি পরায়, খাবার দেয়। আর আমাদের মুসলমানরাও তাদের ওলিরা মারা গেলে কবরের মধ্যে শোয়ে রাইখা উপরে চাদর দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বেশ মাত্রটুকু ওরা খাবার দেয়। আর আমাদের মুসলমানরা খাবার দিতে পারবো, টাকা দিলাম বাজার করে খাও। ইব্রাহিমের দরকার এখন ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন কোরআন বলে দামি দামি খাবার ছিল সামনে। ইব্রাহিম দেবে কি সুন্দর খাবার, উনি আর সহ্য করতে পারলেন না, বলেন এই মূর্তি খা খা, আলা তাকুলুন, খাবি না খা। এরপরে যখন খায় না, উনি মাসের জরবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মেরেছেন। থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না মানুষ ব্যথা পায়? উনি পাইলেন ব্যথা, এবার উঠছে রাগ। এবারে নিলেন কুড়াল, কুড়াল দিয়ে এক একটার মাথা ভেঙে চুরমার করে শোয়ে রাখলেন। বড় মূর্তির মাথায় কুড়াল দিয়ে ছটকে পড়লেন। নমরুদের দল আসলো, এসে দেখলো সর্বনাশ, এই মূর্তিখানায় কাণ্ড ঘটলো কেন? সোজা চলে গেছে নমরুদের কাছে। নমরুদ এসে দীর্ঘক্ষণ পর্যন্ত নীরব থাকে, চিন্তা করেছে। সর্বপ্রথম যে কথাটা বলেছিল সেটা আজকের জন্য প্রযোজ্য। ছাত্র আবার দেখিয়ে দিয়েছে, ইব্রাহিমের সন্তানরা আবার দেখিয়ে দিয়েছে। নমরুদ জিজ্ঞেস করলো, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এলাকায় এমন কোন যুবক আছে কি? যুবক আছে কি যে আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন আসলো? তাফসীরে লেখে নমরুদ বিচক্ষণ ছিল, কোরআনের জ্ঞান ছিল না, আসমানি কিতাবের জ্ঞান ছিল না, বলে মূর্খ ছিল। কিন্তু তারা জাগতিক বুদ্ধিমান ভালো ছিল। সে বুঝতে পেরেছে কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, কিছুই হলো না। একেবারে বিনা যুদ্ধে, বিনা ভূমিকম্পে এরকম মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমার বড়টা ভাঙ্গে নাই। নিশ্চয় এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত
এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সুদূর প্রসারী মহাপরিকল্পনার সূচনা মাত্র। মূর্তি ভাঙ্গা আর এইরকম সমাজ পরিবর্তন করা, সমাজ বিনির্মাণ করার চিন্তা কোন বুড়া মানুষের মাথায় ঢোকে না। ঢোকে কার মাথায়? এই জন্য নমরুদ জিজ্ঞেস করেছে, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা ইংলিশ মিডিয়ামের, তোমরা সেটা দেখিয়ে দিয়েছ। তোমাদের মাথায় সেই ইব্রাহিমের চিন্তা ঢুকেছিল। তোমরা একদিনে ওদের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়ে বাংলাদেশকে ভুয়া নবী রাসূল থেকে পবিত্র করে দিয়েছে। তোমাদের সে ঐক্য এখন ধরে রাখতে হবে। আন্দোলন শেষ হয় নাই। কোরআন বলছে, নমরুদ যখন জিজ্ঞেস করলো তখন লোকেরা বলল, হা হা হা, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবক সম্পর্কে জানি, যে যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, এই মূর্তির সমালোচনা করে। সামি'না ফাতান ইয়াযকুরুহুম, একজন যুবক আছে যে যুবক এই মূর্তির সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, সেই যুবকের নাম কি? বোঝা গেল ইব্রাহিমের সন্তানরা এখনো আছে। তোমাদের সচেতন থাকতে হবে। আমি আলোচনা করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে দুইটা অংশ। কয়টা অংশ? এইবারে আমি সমাপনের দিকে আসতেছি। গুরুত্বপূর্ণ অংশ এখন আবার শুনতে যাচ্ছি। বলেছিলাম গোসাউন কা গোসাই সাইন, খড়কুটার মতো ভেসে যাবে, কিন্তু যাদের লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার থাকবে তাদের শিকড় হচ্ছে মাটিতে, শাখা কোথায়? এইবারে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি